গায়ক গায়ক একটা বইয়ের দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। ভিডিওটা আগে তোর কাছে যেটা বলে দিলি হ্যাঁ যেটা বলে দিলি রাতে আর রাইতেছি ঠিকই ডিলিট করে দিতে আর ভূত বাদর এই দুই ছেলের অশান্তিতে শান্তিতে ঘুমাতে পাই না। তবে যাও, সারাদিন মাছ মেরেছি নদীতে, বড্ড ক্লান্ত মনে হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কানে খুঁড়ি ভূত বাদর সকলে। এই সময় আমিও একটু ঘুমিয়ে যাই। এই তো গদাবীর যারা ঘুমিয়ে রয়েছে নিজের পালঙ্কে, অবিলম্বে বেহুলাকে পরীক্ষা করার জন্য গদাবীরকে পাঠাবো সেই বেহুলার নিকটে। যাবো যাবো গদাবীর কত নিদ্রা যাও, তোমার ঘাট 2 লক্ষ টাকার মৎস্যের জোয়ার বয়ে যায়। যদি যাও তোমার ঘাটে, তুমি পাবে এক অপরূপ সুন্দরী নারী। আর ঘুমতে না থেকে যাও গদাবীর তোমার ঘাটে। সুন্দর স্বপ্ন কে যেন আমার শিহরণে বসে বলে গেল, জাগো জাগো গোদাবীর কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে মৎস্যের জোয়ার বয়ে যায়। আর আমি যদি মাছ ধরতে যাই, তার সাথে পাবো এক অপরূপ সুন্দরী। তাই তো এই স্বপ্ন দেখার পরে ঘরে কি আর ধৈর্য ধরে থাকা যায়? মাছ মারতে যাবো, ওই তো সকাল হয়ে গেছে। যাক, বড় বড় মাছের জোয়ার, কি সুন্দর রমণী, কি দেখলাম স্বপ্নে, তাকে যদি আমি পাই। কিন্তু মাছ যে মারবো, মাছ ধুয়ে আনবে কে? আমি তো গোদের ভরে চলতে পারি না। 2 বেটা বাদর ভূত, 2 জনকে সঙ্গে করে নিয়ে যাব মাছ মারার জন্য। দুটা বেটা অকর মারা কি সকাল হলে বের হয়ে যাবে শ্মশানে একটা বেটা, আর একটা বেটা লোকের কলার বাগানে। কিন্তু বেটাগুলো যা আছে বলে কই গো, আমার বেটা বাঁদর আছে, ওইদিকে দেখো তো, বাঁদর আছিস রে? আচ্ছা বাঁদর আছে ওইদিকে, ভাই একটু পাঠে তো। তুই বাঁদর, তোর লেজ কই? না তুই আমার বেটা নাই, তুই আমার বেটা থাকলে আমার মতন থাকতি, তুই তো ফেন্সি থাকতি না। ভূত বাঁদরকে ডেকে নিয়ে যাবো। কই বেটা ভূত বাঁদর আছিস রে? আসছি বাবা। আয় রে বেটা আয় রে। আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে। আয় বেটা আয়, তোর বাড়ি যেতে পারি না বাবা, মন আছে। আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে। যেতে বাবা মন আছে। বাবা বাবা, তুই আমার পিছনে কি ডাকলি বাবা? ভাষা বলে না তুই। তুই ডাকলি বাবা? কি বলো, শিখাচ্ছিস আমাকে? ওদা শিখাচ্ছি। আরে তুই এগুলা মাগিগুলার মতন হাতে নে পালিশ করে দিয়েছি রে। আমার শিখিয়েছে বাদর। বাদর শিখেছে না? হ্যাঁ। যত দোষ নন্দ ঘোষ। শুন বেটা। হ্যাঁ বাবা। আরে তুই দিনে দিনে দুবলিয়ে কেন চলে যাচ্ছিস? কি বাবা, খেতে পারছি না, শ্মশানে এখন মরাই আসে না বাবা। কোনদিন আমাকে খেয়ে নিবি তুই? শ্মশানে মোরা খাইছিস? হ্যাঁ আমার বেটা কলার বাগানে যদি কলা খাইতে বলে আমার বেটা না, ওটা তোরই বেটা হবে। এই গোদাবীরের ছেলে, ওকে যদি একটা ঢিলো মারিস তোর ঘর থাকবে না, তুই থাকবি তোর ঘর থাকবে না, ভেঙে চুরি ঠিক করে দিব আমি গোদাবীর। কি হয়েছে বাবা? এই কি হয়েছে? আচ্ছা বাদর কই রে? এই তো ওখানে গান হচ্ছে না, গানের পিছনে বাগানটা নাই, ওর মানে কলা ছিঁড়ে করে খাচ্ছে। আরে শুনলাম ওই বলে মন্দিরের কলা তাও খেয়ে নিয়েছে। হ্যাঁ। কি হারাম দাদা মার খিলাইবে রে ভাই রে। ওই গরিব মানুষটা কত মেয়ে চেয়ে গান দিচ্ছে, আর ওর বাড়িতে গিয়ে কলা খাইছে, ঘটের কলা।
খালি গোদার বেটা না ভয়ে কিছু বলে না ওরা গোদার বেটা বাদর রে বাদর ওই আমাকে ডাকে গো বাদর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে আমাকে ডাকে গো বাদর বলে আসতে পারি না বাবা বাবা মারবি না ভাষা ঠিক হলো না বাবা গে বাবা কে না রে বাবা গো বাবা গো বাবা গো তোকে জন্মাবার সময় তোর মা মনে নেংড়ি মুখে মধু দেয়নি না বাবা তুমি ডাকলি ডাকো না এখন ডাকছি বাবা তুমি মরবি কখন তুমি মরবি কখন আমি মরবো আমি বললে বাপ কাকে বলবি রে গ্রামের লোককে বাইরে এত বেটা দেখেছি এর মতন বেটা দেখিনি বাবা এত লোক বললো করুণা তুই কেন মরলি না রে হারামি বাবা তুমি মরবি কি না তো আমি লুচি বুনিয়া খাবো মরা রে লুচি বুনিয়া খাওয়ার জন্য বাপের মরণ চাইছিস বাবা ওই যে গ্রামের লোকটা মরেছিল না তো পুরাইতে গেছিলাম তো একটা লুচি খাইতে দিয়েছো আরে পরশু দিন 1.5 কেজি লুচি এনে খেলাম এটা মন ভরলো না তো না আর তুই মরবি তো আমি মরলে মরলে লুচি খাবো এই গাধা টাকার বাপের মরণ চাই তুই কেমন ছেলে রে ওই জন্য গ্রামের লোক বলছে গোদার বেটা দুটাই মূর্খ বাবা হ্যাঁ তোর মতন হবো হ্যাঁ ঢাবলা পেটটা হবো আমিও আমার হতো বাবা তো নেই এই জন্য আর হবি না রে বাবা মোটু হবো মোটু আরে তুই যে লোকের খাইছিস রে কেমন মোটু হবি বাবা তোকে লাগছে তুই মোটু আর আমি পাতলু হ্যাঁ ঠিক আছে রে ভূত এই গাই আর ও হলো সীতারাম বাম দিকে থাক দুটা বেটা তোরে তো আমার বাহুবল হ্যাঁ বাবা গামছা দেখা দেখে গে এনে বাপের কাছে তুই গামছা দেখিস না রে বাবা দিয়েছি তাই বললাম দেখলাম তাই বললাম ঠিক আছে তোকে 6 ধরে গামছা এনে দিব কাল থেকে তুই খালি গামছাই পরবি আন্ডার প্যান্ট সব পরবি না কিন্তু খালি গামছা পরে সাধু হয়ে ঘুরবি শুন বেটা তোদের জন্য আমি গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারি না কেন গ্রামে বলছে গোদার বেটা দুটাই মূর্খ তুমি শালা বললো মারবো মুখ বেলে বলতে শালা কাটতে হবে শালা মারবো उस साला को पहले उस सालों के पहले ढुसुम करे मगर ঢুসুম बाबा मार भी तो हमें मुझे दीबो হ্যাঁ मुझे दीबो এ গোতবার মাথায় মুতো মোবাইল ঘাটছে আমার দিকে দেখেই না মোরা আমি লাভ চালাচ্ছি আর ওই দিকে মোবাইল চালাচ্ছি শুন তোদেরকে পরীক্ষা করব हाँ তোদেরকে পরীক্ষা করব কি পরীক্ষা বাবা হ্যাঁ রক্ত পরীক্ষা না পেছাব পরীক্ষা बाबा তুই মরিস না কেন बाबा गे हाँ? আমার 1.5-2 বছর থেকে এলার্জি ছাড়ে না দেখতে দেখতে করে আমাদেরকে ডাক্তার কি যে পরীক্ষা কাম করব হ্যাঁ আরে তোদেরকে পরীক্ষা করব মানে তোরা সত্যি মূর্খ না কোনো শিক্ষিত আধা কথা লোক বলছে ওই জন্য হ্যাঁ আচ্ছা পরীক্ষা করো আচ্ছা বলতে পারতো হ্যাঁ তোরা ক ভাই আমরা কো ভাই এদিকে 66 আর ওইদিকে 55 আর 62 দিয়ে ভাগ গুণ পালা যোগ আমরা 18টা ভাই তোর বাবার কাপড় মাথা বলে 18টা মাথা তুই বুঝা আমাকে এখন তাহলে তুই মার খাবি আমি জানি না কি বলে দিবি তারপরে তো জানবো তুই কেমনি করে গুণ ভাগ করলি আমি কোন আইডিয়া তো বলে দিবি আইডিয়া দেবো কেমনি করে হলি 18টা বেটা ভাই 18টা হ্যাঁ। ওখান থেকে 18 থেকে 15টা বাদ দাদা বাবা কোটা থাকে গো 15টা বাদ হয়ে তুই একদম মূর্খ আছিস তোর বাবা শিখাইছে না ভাই মারো মুখে ভাই বলে তোর বাবা শিখাইছে না ওর বাবা কে রে কে ওর বাবা তো আমি হ্যাঁ আচ্ছা বলতে বেটা তোরা ক ভাই আমরা হ্যাঁ দুটা তিনটা তিন ভাই আমরা কি ছড়া বের কইতে তিন ভাই আরে কেমনি করে তিন ভাই একটা আমি হ্যাঁ। একটা বাদর হ্যাঁ। একটা তুই ভাই ভালো আছি এই সালা তোর বাপ লাগো তোর বাপ এই, তোর বাপ লাগবে শালা লাগবে না শালা বলবি তো বাবা এই,
তোর হাত লেজ কাটাকে ফুল কেটে দেবো। এই কি হয়েছে? বাপের কবে থেকে ভাই হতে লাগলো? শিখাচ্ছিস আমাকে কোনটা ভাই আমি তো যাচ্ছি, আমার কথা শোনো, আমি বুঝাচ্ছি। হ্যাঁ। গ্রামে যখন যাচ্ছি হ্যাঁ কাউরি দুটা বেটা দেখে ঝগড়া লেগে যায়, হ্যাঁ। তো কি বলে আবে ওর বাড়ি যাইস না, বে তিনো বাপ বেটা আছে, বে কেটে ফেলে দিবে। তিনো বাপ বেটা আছে, কেটে ফেলে দিবে। তিনো বাপ বেটা? তুমি আমার একটা বাপ, হ্যাঁ আমি তোমার বাপ। হ্যাঁ। তোমার মাকে বিয়া করলো আমি বাপ, তুমি যদি তোমার মাকে বিয়া করে ওটা তোমার বাপ, তিনো বাপ বেটা। আর যদি গ্রামের লোক যদি হাঁটাহাঁটি করে যাবে যাইস না, বে তিনো ভাই আছে, এক 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 মাঝখানে ঢুকে গেলা, মাঝখানে যদি ঢুকে যাও কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে না। হ্যাঁ, ওইটা বুঝাতে পারলাম, এটা উল্টা পাল্টা হয়ে গেল। বাবা, নাচছি। এই শোন, হ্যাঁ, আমি আর এইভাবে তোদেরকে কতদিন এইভাবে তোদেরকে খাওয়াবো বসিয়ে বসিয়ে? বাবা, আরে কাজকর্ম করতে হবে, ঠিক আছে? না কাজ করবো না, কেন? আজকে থেকে বিয়া করবো খালি। হ্যাঁ? বিয়া করবো। বিহা করি খালি? হুম, মনে হচ্ছে তুই আলু লাগাবি, আজকে থেকে আলু লাগাবো, 2-3 বিঘা জমি করেছি। কেন গে? হারামজাদা বলে আজকে থেকে বিহা করবো, তুই কি রোজই বিহা করবি রে? তুমি যে বলছো আজকে থেকে কাজকর্ম করতে হবে। আরে আজকে থেকে কাজকর্ম করবি, কাজ যে করবি না তো হ্যাঁ। তুই যে বউ আনবি ঘরে, তোর বউ খাবে কি? হ্যাঁ, আমি জানি অনেক কিছু। হ্যাঁ? না, আমি যখন বিয়ে করবো কিনা হ্যাঁ। তো তোমার সঙ্গে যুদ্ধ হবো না, সঙ্গে থাকবো। হ্যাঁ। তোমার সঙ্গে সঙ্গে তখন তো কাজ করবো কিরকম জানো? কিরকম? ওই যে তুমি মাছ মারতে যাবা, হ্যাঁ। তোমার সঙ্গে যাবো, হ্যাঁ। আমি কেঁচা গালা কেটে দিব, তুমি মারবা মাছ, মাছ মেরে মেরে দিবা, আবার মাকে বলবা হ্যাঁ। বিছনা করে দিবে, আমি আর তোমার বৌমা ঘুমাবো, আবার আবার ভাত বের করবে, আবার খাইতে দিবে, খাবো, ওইটা সঙ্গে সঙ্গে কাজ দিব গে। তোর মা ভাত রান্না তুই খাবি, এটা কাজ করা হলো না তো কি? না? মায়ের ভিতরে বুদ্ধি আছে বেটা। আবার আমার ফের কোনোদিন মন কি দিয়ে যাবে তো ভাতে বিষ মিশিয়ে দিবি, তোর মা আর আমি খেয়ে আমি চিত না, সম্পত্তির ভাগ নিয়ে নিবি। বাবা আবার তোর নাত না নাত গেলাকে হাগু করবে কিনা, হ্যাঁ। তোদেরকে আমি খাইতে দিব। নতনির হাগু খাবো? না তো কি? কাকা তো কাকা, শোন তোদেরকে বিয়ে দিব, হ্যাঁ, চল মাছ মারতে চল আমার সাথে। আচ্ছা যাবো। হ্যাঁ হ্যাঁ। শুন বেটা, তোরা দুই ভাই মিলে যা, বংশীটা নিয়ে আয়, ওই যে বারান্দায় আছে। ঠিক আছে হ্যাঁ? বাবা। আচ্ছা, আরে চল। মাছের জুয়ার বয়ে আছে রে, চল, যা, তাড়াতাড়ি চল। নিয়ে আয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই ভূত বাঁদরকে এইভাবে একা ছাড়ছে রে, এরা কোনো কাজ কাম শিখলো না, হাতে নিয়ে ঘুরতে হবে। তবে যা, তবে এরা কাজের রাস্তায় আসবে, না হলে এর বাগানের কলা খাবে, ওর বাগানের পেয়ারা খাবে। আরে ভূত বাঁদর রে! ও তুমি বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। হ্যাঁ? এটা কি আছে তো কোনো ভারী? কেন তুই এতদিন থেকে দেখিস নি কি আছে? বাপরে কম ভারী নাকি? ভাই হবে না রে, তাল গাছের ছিপ, খেজুর গাছের পাতা। হ্যাঁ, শুন বেটা, বড়শিটা তো মনে হচ্ছে 1.5 কুইন্টাল ওজন আছে। আসি বন্ধু হয়েছে। শুন বেটা, চ মনের আনন্দে মাছ মারতে যাবো। হ্যাঁ চলো, আজকে মাছ যত টাকার মাছ হবে সবটা বিক্রি করে মাছ বিক্রি করে তুই বেটার বিয়া দিব। এত চুল্লু খাবো। হ্যাঁ? বিয়া দিব। ও বিয়া আছে। আরে হ্যাঁ, বাপের কাছে বুঝি চুলু খাওয়াতে লজ্জা লাগে না? আমি খাই নাকি? তো বললি ওই যে যে বন্ধু বান্ধব গলা পার্টি দিচ্ছে কিনা, হ্যাঁ। তো আমি গোলা ভেঙে ভেঙে দিচ্ছি, হ্যাঁ। ওরা চুল্লু খাচ্ছে আর আমি পিচ্ছি। দিচ্ছিস। চ হতো রাত, আমার বাপের মাথাতে হতো রাত, হতো রাত। দেখ দেখ গোদাম কেমন সেজেছে, বাজলে বাঁশি মন উদাসী, গোদা সেজেছে। হতো রাত, হতো রাত।
করছিস রে বেটা? বাবা হ্যাঁ বল বেটা। বাবা ছোটবেলা আমি মারছিলাম কি তোমাকে? হ্যাঁ ছোটবেলা মারছিলাম কি তোমাকে? মারছিলি মানে? তুই মারবি না কে মারবে? বাবা একবার আর মারবো? হ্যাঁ? একবার আর মারবো? আমি তোকে মারবো ফের। না না হ্যাঁ? আমি তোকে মারবো, একবার মারবো। তুই মাছ মারবি? হ্যাঁ? তুই আমাকে মারতে এসেছিস? না দেখ পেটে মারবো, খালি ডিচুম করে মারবো। শোন, দেখবি কি করে মাছ মার, যখন বলবো ধর ধর হ্যাঁ টেনে উঠে নিবি। হ্যাঁ আচ্ছা মাছ মারতে গেলে বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি। বিনা বুদ্ধি করে মাছ আসবে না, ঠিক আছে? আচ্ছা এই চাট ফেল, চাট ফেল। চাও হ্যাঁ চিনি দে, চিনি দে। নোটে আসলি তো ব্যাটারিটা হ্যাঁ মনের আনন্দ মাছ মারো। হ্যাঁ হ্যাঁ। মাছ ঠিক করে ধরবি। হ্যাঁ হাঁচি টাচি দিবি না। আচ্ছা ওরে আমি গোদা, আমি গোদা। আমার বাপ গোদা, হ্যাঁ আমার বাপ গোদা। হ্যাঁ ঠিক। আমি গোদা মাছ ধরি রে কইনা নদীর তীরে। আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে কইনা নদীর তীরে। আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে কইনা নদীর তীরে। আমি গোদা মাছ ধরি রে কইনা নদীর তীরে। বাবা ও মাছ লাগেনি। না পুটিও লাগতো না খুব। হ্যাঁ তোকে ধরে উঠাতে বললাম। তুই তো বলি উঠা উঠা। বাবা না বাইরে দুটা রকম আমি যাইনি বাবা, আমি ভালো। ফেলতে মাত্র উঠিয়ে বসে আছে। হার না আমি গেছি কি না? হ্যাঁ না তুই যাসনি, না তুই যাস না, তুই ভালো। আরে যেইখানেতে পুয়াল মাছের ঘর, সেখানেতে বংশী গিয়া মরে। যেইখানেতে কাতলা মাছের ঘর, সেখানেতে বংশী গিয়া মরে। আমি গোদা ধরি রে কইনা নদীর তীরে। বাবা গে এই তুই কি করছিস নিচে? মাছ ধরছিলাম। হে ভগবান, ভগবান না করি এমনি বেটাকে উঠতে। এই আমি ভাবলাম যে ভারী লাগছে তো মনে হয় মোটা মাছ আসছে, বড় মাছ। এই হারামজাদা কখন বাঁধন নেমে বসে আছে জলে। বাবা ঘুপ করে দেখছিলাম কোনটা মাছ লাগছিল। আরে যদি তোর চোখে ওইটা চোখে লেগে যায়, এটা চোখ কেমনি আছে, ওইটা চোখে যদি লেগে যেত বলছি না, ঢুকনাতে ঢুকে যেত। তোর অবস্থাটা কি হতো? একটা চোখে আমার জন্ম তারিখ দিবা আছে, গাধা কোথাকার। ভগবানের জন্ম তারিখ। ওই হারাম মিলার আচ্ছা নম্বর রাখো। বেঁচে গেলি তোর এইটা দিয়ে ধর তো কিনা, এটা দিয়ে ফেটিয়ে বেরিয়ে যেত। আচ্ছা ভালো করে গাধা কোথাকার। আরে কলিকাতার টালসের বংশী, ওরে তাতে দিলে কেচুয়া নাকি রে। কলিকাতার টালসের বংশী, ওরে তাতে দিলে
দামি মাছ। মাছ পেট পড়ে বাবা। ঠান্ডার সময় পড়বে না। শুন বেটা, এখান থেকে মুন্ডাটা কেটে দিবি, হ্যাঁ ভালো করে কাটবি মাপ করে। আর মুন্ডাটা তোর মাকে বলি কড়া কড়া করে ভাজবে। আমি কি বিছনা আছি না কি ওরকম শুয়ে ঘুমিয়ে আয়? এ আমার কথা শোনা রে, তুই যে ফের বলে দিছিস আগে মুন্ডাটা কেটে কড়া কড়া করে ভাজবি। আচ্ছা আর এখান থেকে এইখান থেকে আমি কি করবো? আগে শুনবি না তুই বলবি? আচ্ছা বল। এটা মাথাটা কড়া করে ভাজতে বলি তোর মাকে। হ্যাঁ বলবি তোর মাকে বুঝিয়ে যে মা এটা কড়া করে ভাজতে বলেছে, তোর বাবা গোদা খাবে। কি বলি বলতো? তোর বাবা গোদা খাবে। মা বলেছে তোর বাবা গোদা খাবে। আমি তোর মায়েরও বাবা, তোরও বাবা না? না তুই তো বললি হে। আরে হারামজাদা, আমি তোর বাবার কথা বললাম, তোর মায়ের বাবা বললাম আমি। আমার মাকে গিয়ে বলবো হ্যাঁ, যে আমার বাবা গোদা খাবে। আমার বাবা গোদা খাবে। ঠিক আছে, আর এইদিকে তোরা খাবি। নিচে হ্যাঁ। নিচে খাবো। আরে নিচে তুই রিং পিস পাবি রে। না খাবো না গো। তো কোনটা খাবি তুই? আমি নাকের গোড়ার খাবো, খালি কোনটা শুনে কামে। আচ্ছা ঠিক আছে, তো মাথা থেকে একটু তোকেও দিব। না ঘি গালা বের করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুই খাইস। হ্যাঁ, ওটা কোটার মতো আর লাগে। আমি গালা পিসটা খাবো। হ্যাঁ আচ্ছা যাবাটা তোরা মাছ নিয়ে চলে বাড়ি। হ্যাঁ আমি আর একটু মাছ মারবো, তারপর বাড়ি যাবো। আচ্ছা মাছগুলো গ্রামে বিক্রি করে দিবি, মাথাটা রাখবি খালি। আমার ডাটা খুলে যাস না তুমি, আমার ডাটা খুলে যাস না। স্বপ্নের কথা মতো বড় বড় মাছ পেয়েছি, আমার ডাটা কিন্তু খুলে সুন্দরী কই? আমি যে স্বপ্নে দেখেছিলাম এক অপরূপ সুন্দরী, সে সুন্দরী কোথায়? স্বপ্ন মিথ্যে হতে পারে না। মাছ যখন পেয়েছে সুন্দরী অবশ্যই পাবো, কিন্তু কোথায় সুন্দরী সে? ওই তো যেন অদূরে কি দেখা যায়। তবে সত্যি শেষ কোনো সুন্দরী না কোনো কান্ডারি? আমি ডাক দিয়ে দেখবো। আরে কান্ডারি ভাই! কে তুমি? ভূতের কথা বললাম না কি রে ভাই? না! আমি গোদাবীর, আমি ভয় করবো না। আরে কে গো তুমি? আমি বেহুলা।